আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। ফাইনালি যে জিনিসটা ঢাকা হাঁটতে 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 একটা সময় যে জিনিসটা হয়েছে, পিঠটা কিন্তু দেওয়ালে ঠেকে গেছে। সেই মুহূর্তে ঢাকা যে কাজটা করেছে, জেসন রয়কে কল দিয়েছে, বলছে ভাই তুমি তাড়াতাড়ি চলে আসো, তুমি না হলে আমাদের খেলা অবস্থা খুবই কন্ডিশন খারাপ। আমরা কিন্তু টানা অলরেডি হেরে গেছি 3টা ম্যাচ। সাকিব খানের মানের জুত কিন্তু চলে যাচ্ছে। সেদিক থেকে বিবেচনা করে জেসন রয় ঢাকায় আসছে। আজকে রাতে পৌঁছে যাবে, দুবাই অবস্থান করছে, পৌঁছে যাবে আজকে রাতে। কালকে কিন্তু মাঠে নামবে 3টা ত্রয়ী নিয়ে, কিন্তু 3টা চমক নিয়ে ঢাকা কিন্তু কালকে মাঠে নামছে। একটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত, 2 নম্বর হচ্ছে জেসন রয়, 3 নম্বর হচ্ছে সাব্বির রহমান। এই 3জন নিয়ে কিন্তু মাঠে নামছে। ঢাকার অবস্থা এতটাই করুণ, বিশ্বাস করেন। তো ঢাকার উপর মানুষের একটা আস্থা ছিল, ভালো মানুষের একটা ভালোবাসা অন্যরকম আছে, একটা সাকিব খানের দিক থেকে। আর একটা ঢাকা একটা সিটি, বাংলাদেশের একটা সিটি শহর, সেখানে ভালো একটা টিম গড়বে এরকমটাই আশা করে। তারা আশা করে তানভীর টানবে, তাদের কাছে আসা অভিষেক শর্মার মতো প্লেয়ার আসবে, তাদের কাছে সবসময়ের জন্য আসা মার্গাক আসবে, এরকম প্লেয়ার যারা আছে, এরকম প্লেয়ার আসবে এরকমটাই আশা করে ঢাকার যারা সাপোর্টার আছে। তো ফাইনালি কালকে জেসন রয় সিলেটে আসে। প্রথম ম্যাচ কালকে আছে, যেহেতু রংপুরের সাথে ইজ এ বিগ ম্যাচ, অনেক বড় একটা ম্যাচ। রংপুরের পারফরমেন্স সম্পর্কে জানেন, তো সেই রংপুরের সাথে কালকে কিন্তু খেলা আছে। তো অবশ্যই জেসন রয়কে যদি সিলেটের যে পিচ কন্ডিশন, সিলেটের যে ব্যাটিং পিচ, ওখানে কিন্তু জেসন রয়ের খেলাটা খুবই জরুরি এবং খেলাটা খুবই দরকার। কারণ সে কীরকম পাওয়ার হিটার, ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে সেঞ্চুরিও আছে তার, জেসন রয়ের হয়তোবা জানেন। হয়তোবা এর জন্য একটু ডাউন চেঞ্জ হতে পারে ঢাকা ক্যাপিটালে, হয়তোবা লিটনের সঙ্গে জেসন রয় হতে পারে এবং ওয়ান ডাউনে চলে যেতে পারে তানজিম তামিম, এবং মিডল অর্ডারে মোসাদ্দেক, এবং বলা যায় যে 3 থেকে 4-এ সাব্বির রহমানকে খেলার সম্ভাবনা আছে। মোসাদ্দেকের বিষয় আছে, জেসন রয় 100% কনফার্ম কালকে মাঠে থাকবে ইনশাল্লাহ, যদি কোনো ইস্যু না হয়, কোনো প্রবলেম না হয়। যতটুকু নিউজ ঢাকার যে একদম অরিজিনাল পেজ আছে, তাদের পেজে তারা অলরেডি কিন্তু বলে দিয়েছে, আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন হয়তো বা, তারপরও আমি ছবিতে দেখালাম। ঢাকার পেজে অলরেডি পোস্ট করেছে, কালকে ইনশাল্লাহ দেখা যাবে ঢাকার মাঠে জেসন রয়কে। মোসাদ্দেক হোসেন সৈকতের বিষয়টা বলি, এসব ক্রিকেটার যদি মোসাদ্দেকের মতো প্লেয়ার যদি বিপিএল এ চান্স না পায়, খুবই কষ্টজনক একটা বিষয়। কারণ অনেকের চাওয়া সে জাতীয় টিমে আসুক, সেই জাতীয় টিমে খেলোয়াড় প্লেয়ার টি10-এ কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ভাই। এত বছর পরে খেলে এনসিএল পর্যন্ত খেলে নেই মোসাদ্দেক হোসেন সৈকত। সেখান থেকে লঙ্কা টি10-এ যে 2টা ম্যাচ যথেষ্ট ভালো করেছে। আমার কাছে মনে হয়েছে 10 বলে 20 রান, টি10-এর জন্য নতুন একটা পরিবেশে যায় অনেকটা ভালো উইনিং রান বলা যায়। সেদিক থেকে আমি যেটা মনে করি যে এটা ঢাকার জন্য, যে কালকে জেতাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঢাকার জন্য। এবং একটা ম্যাচ জিতলে হয়তোবা কামব্যাক করবে, হয়তোবা যে জিনিসটা হবে, একটা ম্যাচ যখন ঢাকা জিতবে তখন হয়তোবা নিজেদের কনফিডেন্স লেভেলটা চলে আসবে। বোলিং সাইডটা মোটামুটি ভালো আছে ঢাকার। ব্যাটিং সাইডটা যদি আপনি দেখেন, কালকে যে ব্যাটিং সাইডটা নামতে পারে, কাল জেসন রয়, লিটন দাস, তানজিম তামিম, সাব্বির রহমান, তিসারা পেরেরা, এবং যদি হাবিবুর বা মাঝখানে যদি কাউকে নেওয়ার সম্ভাবনা থাকে এরকমভাবে, বা মনিম শারিয়ার, তাহলে হয়তোবা টিমটা আরও ব্যালেন্স হবে। স্পেশালি ধন্যবাদ ঢাকাকে, যে মোসাদ্দেক হোসেন সৈকতকে চান্স দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। সাব্বির রহমানের বিষয়ে গদা সুজন যে কথাটা বলেছে, আমার কাছে খুবই বাজে লেগেছে। সেটা হচ্ছে সাব্বির, আমি নিজের চোখে দেখলাম 2 তারিখ কি 1 তারিখ হবে, পেজে পোস্ট করা সহ তাকে ভিডিও প্র্যাকটিস করছে, সে প্র্যাকটিসে উপস্থিত ছিল। অথচ গদা সুজন আজকে নিজেকে বাঁচানোর জন্য যে কাজটা করলো, সেটা হচ্ছে বললো সাব্বির রহমান প্র্যাকটিসে আসে নাই, সে গ্যাপ দিয়েছিল, প্র্যাকটিসে আসে গ্যাবেলিতি করেছে, এবং বিশাল একটা অভিযোগ তার বিরুদ্ধে, যার জন্য নাকি তাকে আগের 2টা ম্যাচে রাখে নাই। তো এটা আমার কাছে মনে হচ্ছে এটা অবান্তক একটা প্লেয়ার বিপিএল খেলার জন্য গেছে, সাব্বিরের মতো প্লেয়ার, সে যদি প্র্যাকটিসে থাকবে না, এটা কখনো হতে পারে না। তবে অতীতে তার অনেক প্রবলেম বা সমালোচনা অনেক কিছু আছে, হতেও পারে, তবে আমি 100% শিওর না। তবে গদা সুজনের মিথ্যা বলছে, তার চোখে মুখে এটা বোঝা যাচ্ছিল, নিজের দোষটা ঢাকার জন্য। সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। তো বেস্ট অফ লাক জেসন রয়, ঢাকার জন্য বেস্ট অফ লাক, কালকে ভালো কিছু হোক ঢাকার, এই কামনাই করছি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সালাম আলাইকুম।